নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। সকলকে শুভ শারদিয়া। আর শারদিয়ার মরশুমে মাত্র 1 কাপ বেসন দিয়ে আজ আমি একটা মিষ্টির রেসিপি বানাবো। এটার মূল উপকরণ জাস্ট 1 কাপ বেসন। তো তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা আমাদের ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটার বানানোর জন্য এটাতে আমি গরম মেল্টেড ঘি ব্যবহার করব। আর সেই জন্য আমি এখানে 200 গ্রাম ঘিকে পুরো গরম করে একেবারে মেল্ট করে রেখেছি। এই যে এই ঘিটাই আমি এখন ব্যাটার বানানোর জন্য ব্যবহার করব। আর পরবর্তী স্টেপেও এই ঘিটা আমার কাজে লাগবে। এখন অল্প অল্প করে ঘি দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। আর যেহেতু ঘিটা গরম, তাই ব্যাটারটা বানানো খুবই ইজি হবে। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। অল্প অল্প করে ঘিটা অ্যাড করে আমি পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তবে পুরো ঘিটা এখানে ব্যবহার করছি না, পরবর্তী স্টেপে কিন্তু এর কাজ আছে। এই রেসিপিটা একেবারে যারা নতুন বানাচ্ছেন তারাও বানাতে পারবেন। দেখুন ব্যাটার আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। আর আমি সেম যতটা বেসন নিয়েছি ততটা চিনি নিয়ে নিলাম পাত্রের মধ্যে, আর দিয়ে দেবো 1.5 কাপ জল। এখন একটা চিনির সিরাপ আমি বানিয়ে নিয়েছি, জাস্ট একটা তার আসবে ওই অবধিই কিন্তু আমাদের চিনির রসটা গাঢ় করতে হবে, এর থেকে বেশি দরকার নেই। ফ্লেভারের জন্য আমি একটু থেতো করে রাখা এলাচের গুঁড়ো দিলাম। তবে আপনাদের ইচ্ছে হলে এটাতে কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটারও ইউজ করতে পারেন। এখন এটার মধ্যে আমাদের রেডি করে রাখা বেসনের ব্যাটারটা আমি অ্যাড করে দেব। আঁচটা এই পর্যায়ে আমার মিডিয়াম রয়েছে। এখন এটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটা পাক তৈরি করতে হবে। এখন ওপর থেকে অল্প অল্প করে যে ঘিটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ঘিটা গরম অবস্থাতে দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ এটাকে ফাটাতে হবে আর ওপর থেকে ঘি দিয়ে যেতে হবে। আমি এখানে অল্পই পরিমাণ মিষ্টি বানাচ্ছি, তাই আমার ঘি বা বেসনটা সেই পরিমাণে ব্যবহার করেছি। আপনি যেমন পরিমাণে ব্যবহার করবেন সেই পরিমাণে নেবেন। আর আঁচটা কিন্তু এই পর্যায়ে যখন থেকে আমি ঘি দিচ্ছি তখন থেকে আঁচটা কিন্তু আমাদের হাই রয়েছে। এটাই যদি আরও একটু বেশি পরিমাণে আপনি নিয়ে যেতে পারেন, আরও একটু বেশি টাইম ধরে বেশি ঘি ইউজ করেন, তাহলে এটাই কিন্তু মেসো রেসিপি হয়ে যাবে। আমি জাস্ট বাড়িতে একটা মিষ্টির রেসিপি বানাচ্ছি। আপনাদের যদি রিকোয়েস্ট থাকে অবশ্যই আমায় বলবেন, তাহলে আমি মৈসুর পাক বা মেসো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। এরকমভাবে দেখুন কন্টিনিউ কিন্তু আমি নাড়াতে থাকছি আর ওপর থেকে কিন্তু ঘি দিতেই থাকছি। তবে আপনি একা না পারলে অবশ্যই ঘিটা বাড়ির অন্য কোনো সদস্যের হেল্পেও কিন্তু দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের বেসনটা ফুলতে শুরু করেছে। আপনাদের কিন্তু কন্টিনিউ এই বেসনটাকে এরকমভাবে একদিকে এরকমভাবে ঘোরাতে হবে, মানে এটা ফুলবে ধীরে ধীরে। আর ঘি যদি এক্সট্রা হয়েও যায় পরে কিন্তু আমাদের এক্সট্রা ঘিটাকে বের করে নেওয়া যাবে।
দেখুন আমাদের পাত্র কিন্তু এবার ধীরে ধীরে বেসনটাকে আলাদা করে দিচ্ছে, মানে আমাদের এটা হয়ে এসছে। হ্যাঁ দেখুন সেপারেট হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে এটা পাত্র থেকে আলাদা হয়ে যাচ্ছে, মানে এটা রেডি হয়ে গেছে। এটা আর আমাদের বেশি ফোটানোর বা পাক করার দরকার নেই, পাকটা পারফেক্ট হয়ে গেছে। এখন একটা টিনের পাত্র আমি একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে ঘি ব্রাশ করেছি, আপনারা চাইলে হোয়াইট অয়েল ব্যবহার করতে পারেন। আমি মেল্টেড ঘি ব্রাশ করে আমাদের যে পাকটা রেডি করেছিলাম সেটা এটার মধ্যে এখন আমি ট্রান্সফার করে নিলাম। তারপর ওপর থেকে খানিকটা ড্রাই ফ্রুট আমি এটাতে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা আর কাঠবাদাম ব্যবহার করেছি, তবে আপনার ইচ্ছে মতন যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, চারমগজও ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু ড্রাই ফ্রুট দিলে খাদ্যগুণ আর স্বাদ দুটোই বাড়বে। তারপর বেশ আধ ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছিলাম আমি এটাকে নর্মাল টেম্পারেচারে। তারপর এটাকে আমি এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। তবে একেবারে ঠান্ডা করে কিন্তু কাটতে যাবেন না, তাহলে কিন্তু কাটতে পারবেন না। একটু গরম অবস্থাতেই কাটার চেষ্টা করবেন। এটা যেহেতু অনেক মোটা ছিল তাই আমার মোটামুটি আধা ঘন্টা লেগেছে। তারপর এটাকে আস্তে আস্তে এক একটা করে বের করে আর একটা অন্য পাত্রের মধ্যে রাখতে হবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই কিন্তু বের করা যাবে। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশের যে নোটিফিকেশন বাটনটা আছে সেটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম বুধ শুক্র সন্ধ্যে 6টা ভারতীয় সময়ে আমার সাথে থাকতে ভুলবেন না যেন। মনে থাকে যেমন কুকিং উইথ ইচ্ছে সোম বুধ শুক্র সন্ধ্যে 6টা ভারতীয় সময় আমি সংযুক্তা নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আমার সমস্ত দর্শক বন্ধুদের বিজয়া দশমী এবং দশেরার জন্য অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের বিনম্র শ্রদ্ধা প্রণাম, ছোট এবং আমার বন্ধুস্থানীয় লোকদের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।